দেখেন আমাদের নবীকে কিন্তু আমরা সকলেই ভালোবাসি, বাসি না? বাসি। এমনও আছি আল্লাহর বান্দা যে নবীর জন্য জান দিয়ে দেয়। সেই জন্য সকল যুবক ভাইদেরকে বলছি, আমরা কিন্তু এই রুজি রোজগারের জন্য কিন্তু অনেক কষ্ট করি না? সকলেই কিন্তু কষ্ট করি। যেমন এখন দেখেন ধান কাটার সময় আসছে না, এখন দেখবেন যে প্রত্যেকজন মানুষ যারা নাকি কৃষিকাজ করে তারা কিন্তু খুব ভোরে ওঠে না? ভোরে ওঠে বাস মানে কাজ করতে যায়। তদ্রূপ সকল ভাইদেরকে বলি, না সেটা কিন্তু কাজ করতে হবে, ধান কাটতে হবে, কাজ করতেও হবে, কাজ করা কিন্তু বন্ধ করা যাবে না। তো আমরা কাজটা কিসের জন্য? রুজি রোজগারের জন্যই কিন্তু আমরা করি, যাতে আমরা ভালো খেতে পারি, পড়তে পারি, আরামে থাকতে পারি, সেই জন্যই কিন্তু আমরা করি। তো দেখেন ভাই, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এমনভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে আরম্ভ করো যেমন তাওয়াক্কুলের হক রহিয়াছে, যেমন তাওয়াক্কুলের হক রহিয়াছে। তাহলে তোমাদেরকে এমনভাবে রুজি দান করা হবে। আমরা কিন্তু এই রুজির জন্যই কিন্তু আমরা চিন্তিত, তাই না? যে সকালবেলা কি খাই, বিকালবেলা কি খাই, দুপুরবেলা কি খাই, রাত্রে কিভাবে ভালো মন্দ খাওয়া যায়, মাছ, গোশত, মাংস বা পোলাও, বিরিয়ানি ইত্যাদি কিভাবে ভালো খেতে পারি। তো এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে এমনভাবে রুজি দান করা হবে যেমন দেখো পাখিরা কিন্তু সকালবেলা খালি পেটে বেরিয়ে যায় এবং সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে। দেখতে পাচ্ছেন? তোমরা যদি আল্লাহ তাআলার উপর এমনভাবে তাওয়াক্কুল করতে আরম্ভ করো যেমন পাখিরা কিন্তু সকালবেলা খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে। পাখিরা দেখেন উড়ে উড়ে বেড়ায়, কিন্তু তাদেরকে খাওয়ায় কারা? আল্লাহ। খাওয়ায় কারা? আল্লাহ। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, এইটা বলার উদ্দেশ্য নয় যে আমরা কাজ কাম কোনো কিছু করব না, এইটা কিন্তু বলার উদ্দেশ্য নয়। আমাদের কাজ কাম করতে হবে। যেমন দেখেন সকালবেলা আমরা দেখতেছি অনেক ভাই আছে 3টার সময় উঠে চলে যায় বা 4টার সময় উঠে চলে যায় কাজের জন্য। কিন্তু হ্যাঁ, যেই ভাইরা 3টার সময় ওঠার দরকার থাকে যান, অসুবিধা নাই। 4টার সময় দরকার থাকে চলে যান, আপনি অসুবিধা নেই। কিন্তু যেখানে ফজরের নামাজের সময় হলো সেখানে আপনার কি করতে হবে? সালাতটা আদায় করে নিতে হবে। তারপরে কিন্তু আপনার কি করতে হবে? কাজ করতে হবে, বা ব্যবসা বাণিজ্য যে যেটাই করুক না কেন হালাল পন্থা অনুযায়ী সেটা কিন্তু তার করতে হবে। কিন্তু আমাদের এটাই কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ, সেটা হচ্ছে কি দেখেন আমাদের কৃষিকাজ হোক বা যে কোনো কাজ হোক, এখন খাস করে কৃষিকাজ কিন্তু ধানের মৌসুম, ধান কাটার সময়। তো আমাদের দেখেন বেশিরভাগ কিন্তু এইটাই যে আমরা সারাদিন ধান কাটি না বা কামের ব্যস্তই থাকি, তখন আমরা কি করি? নামাজটা কিন্তু ছেড়ে দেই। বেশিরভাগ লোক দেখা যাচ্ছে সমাজের মধ্যে যখন একটু কাজের চাপ পড়ে তখন কিন্তু নামাজ বা ইসলামিক আইন কানুন যেভাবে চলা লাগে সেটা কিন্তু ছেড়ে দেয় বেশিরভাগ মানুষ কাজের চাপ পড়লে। হ্যাঁ, যারা নাকি ঈমানওয়ালা, যারা নাকি আল্লাহর ভয় অন্তরে রাখে, তারা কিন্তু যতই বাধা বিপত্তি কাজ আসুক না কেন তারা কিন্তু ছাড়ে না। তদ্রূপ আপনি তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, আবার কাজও করতে হবে আল্লাহর হুকুমগুলোর সাথে। আল্লাহ যেগুলো বলছেন সেই কথা অনুযায়ী চলে আপনার কাজও করতে হবে। যেমন নামাজের টাইমগুলো থাকে, নামাজের টাইমগুলো নামাজটা পড়ে নেবেন। বা আপনি যখন চলাফেরা করছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন রাস্তা দিয়ে, তখন ডান পাশ দিয়ে চলতেন। প্রথমে ডান পাশ দিয়ে আমাদের ইসলামিক আইন মোতাবেক চলা সুন্নত, বা এখন সরকারি আইন সেটা বাম পাশ দিয়ে আমাদের চলতে হয়, বাম পাশ দিয়ে চলবেন, সুন্নতটা আদায় করে বাম পাশ দিয়ে চলবেন। বা সবর করতে সময় দোয়া পড়ে নিতে হয়, সেই দোয়াটা পড়ে নেবেন, বা ইত্যাদি যেগুলো মেনে চলতে হয়, চলা লাগে, সেগুলো মেনে চলার চেষ্টা করবেন।
তবেই তো আমরা এই দুনিয়ার মধ্যে রুজি রোজগার এর অভাব হবে না আমাদের। যেমন পাখিরা খালি পেটে ফিরে যায়, ওইভাবে পাখিরা ভরা পেটে ফিরে আসে। আল্লাহ তাআলাও যখন আমরা আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলবো, মানবো, তখন আল্লাহ তাআলাও আমাদেরকে ভরা পেটে মানে খাওয়াবে, আল্লাহ রুজি রোজগার আল্লাহ আমাদেরকে দিবে।